করেছেন আসাদ আব্দুল্লাহ ভাই এবং আসাদ আব্দুল্লাহ ভাই সহ বীর চট্টলার অন্যতম নেতৃত্ব দেয়া ব্যক্তি খানজালাল মোহাম্মদ রাফি, যে পুলিশের সামনে নিজের বুক পেতে দিয়ে বীর চট্টলাকে রক্ষা করেছিল। প্রিয় চকরিয়াবাসী, আপনাদের কথা আমরা বলেছি, আসাদ আব্দুল্লাহ ভাই সহ রাফি ভাইকে আমরা বলেছি, আপনারা সেই বিকাল 5টা থেকে আপনারা অপেক্ষায় ছিলেন। নিশ্চয় আপনারা ভাইদের কাছ থেকে কথা শুনবেন, ইনশাআল্লাহ ভাইরা কথা বলবে, আপনারা আরেকটু শান্ত হয়ে বসুন। প্রিয় চকরিয়াবাসী, চকরিয়ার ছাত্র চলে, আপনারা একটু শান্ত হয়ে বসুন। প্রিয় চকরিয়াবাসী, আমি রাফিকে কিছু বলার অনুরোধ করছি। প্রিয় চকরিয়াবাসী, রাফি কথা বলবেন। আমাদের মধ্যে ফিরে আসতে চায়। আমরা মাঝে মাঝে আমাদের কনফিডেন্সে ঘাটতি থাকতো, কিন্তু আজকে এই চট্টগ্রামে স্কুলে এই বৃষ্টি আধার রাতে আপনাদের উপস্থিত দেখে আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আর কনফিডেন্সের ঘাটতি। আন্দোলন করতাম, আমাদের স্লোগান ছিল বৃষ্টি আধার রাতে, আর তোমরা বলবো আমরা আছি রাজপথে। ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে। আমি এই জায়গায় কোনো পলিটিক্যাল বক্তব্য দিব না। তোমরা এখানে যারা আছো, আমি জানি তোমাদের প্রত্যেকের শুধু একটা জিনিসের অভাব, এবং সেটা হচ্ছে ভয়। আমাদের সামনে যারা রয়েছে, আমরা জানি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের ভয় পুরোটার সামনে বুক পেতে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি এই বহির প্রজন্ম যারা শহীদ হয়েছে, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, হৃদয় তরুণ, তাদের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে। আমরা আমাদের এই বৈরিক সত্তা নিয়ে
তারা যেমন বাংলাদেশ দেখার জন্য তারা তাদের জীবন দিয়েছিল, আমরা এই শিক্ষার্থীরা তেমন বাংলাদেশ আমাদের জীবন দিয়ে আমরা নির্মাণ করব। সেক্ষেত্রে তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে, চাওয়া থাকবে। আমার এই চাওয়াটাকে তোমরা রাখবো। তোমাদেরকে তিনটা কাজ সবসময় করতে হবে। কয়টা? তোমরা যদি ক্ষমতাকে প্রশ্ন করতে চাও, তোমরা যদি বাংলাদেশের চ্যালেঞ্জগুলোকে সম্মুখীন করতে চাও, তোমরা যদি যারা দেশ পরিচালনা করে তাদেরকে যদি প্রশ্ন করতে চাও, তাহলে তোমাদের তিনটা জিনিস লাগবে। কয়টা? এক নম্বর, তোমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে। দুই নম্বর, তোমাদেরকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। তিন নম্বর, যে কোনো পরিস্থিতি আসুক না কেন পড়াশোনা কখনোই ছাড়া যাবে না। সুতরাং আজকে বৃষ্টি আধার রাতে যে সপ্তাহগুলো আমাদের সামনে দাঁড়িয়েছে, আমরা বিশ্বাস করি তোমরা পড়াশোনার মধ্যেই থাকবা। আমাদের মধ্যে স্মার্টফোন আমরা ব্যবহার করি না, স্মার্টফোন, এই স্মার্টফোন ব্যবহার করে আমাদেরকে ফেসবুক চালাইয়া আমাদেরকে প্রচুর পরিমাণ সময় নষ্ট করার কোনো প্রয়োজন না। আমরা পড়ার সময় পড়বো, ফেসবুক চালানোর সময় ফেসবুক চালাবো। আমরা যেন আমাদের সময়টা যথাযথভাবে আমরা ব্যয় করতে পারি সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। দিন শেষে তুমি যদি ভালো রেজাল্ট না করো তাহলে তোমার বাবা মা খুশি হবে না। আমাদের বাবা মার আমাদের প্রতি প্রচুর দায়বদ্ধতা রয়েছে, প্রচুর দায়িত্ব রয়েছে। মনে রাখতে হবে আমাদের প্রকৃত অভিভাবক রাস্তার কোনো দোকাই নয়। আমাদের প্রকৃত অভিভাবক কোনো রাজনৈতিক দলের নেতা নয়। আমাদের প্রকৃত অভিভাবক হচ্ছে আমাদের বাবা মা। সুতরাং ফেসবুকের কমেন্টে প্রিয় অভিভাবক লিখে কমেন্ট করার প্রয়োজন নাই, সহমত লিখে কমেন্ট করার প্রয়োজন নাই, প্রিয় নেতা লিখে কমেন্ট করার প্রয়োজন নাই। প্রিয় নেতা এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে, বলার কোনো প্রয়োজন নেই। এই মাঠে যারা রয়েছে প্রত্যেকে এক একজন নেতা, আমরা যখন ফ্যাসিস্ট সরকারকে আমরা রাস্তা থেকে হটিয়েছি, দেশ থেকে বিতাড়িত করেছি, আমাদেরকে প্রশ্ন করা হবে বিকল্পকে, 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 বিকল্পকে। আমি বলবো বিকল্পকে, আমরা সবাই বলবো আমি বিকল্পকে, বিকল্পকে, বিকল্পকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ছোট ভাই বোনের মতো, আমার অনেক শিক্ষার্থী রয়েছে। তোমাদের কাছে আমার প্রত্যাশা, রাষ্ট্র যতদিন না পর্যন্ত পুনর্গঠন হয় ততদিন পর্যন্ত তোমরা ক্ষমতাকে প্রশ্ন করবে। তোমাদের মধ্যে অনেকে আছে না বাবা সরকারি চাকরি করে, বাবা সরকারি চাকরি করে আছে না, তুমি দেখো তোমার সহপাঠীর বাবা হয়তো সরকারি চাকরি করে, কিন্তু সেই সহপাঠী হচ্ছে আইফোন চালা, তার বাবার বেতন 30,000 টাকা, কিন্তু সে তার বাবার টাকা দিয়ে পাশে বাড়াইতে আমরা নিশ্চিত করতে চাই, আমরা প্রথমে শিক্ষাদান শুরু করবো আমার পরিবার থেকে। তুমি তোমার বাবাকে প্রশ্ন করতে হবে আপনার অর্থের উচ্চ কোথায়। আমি যদি আমার পরিবার সংশোধন করতে না পারি তাহলে রাষ্ট্র সংস্কার কোনোদিনও সম্ভব নয়। শিক্ষার্থীরা, তোমরা এখানে বিকাল থেকে পেয়েছো, আমরা সম্মানিত বোধ করছি। তোমরা এতক্ষণ পর্যন্ত
জোরে বৃষ্টি থেকে এখানে রয়েছে আমরা অনেক বেশি সম্মানিত। আমরা তোমাদেরকে নিশ্চিত করতে চাই তোমরা আমাদের প্রতি যে আস্থা রেখেছ আমরা সেই আস্থার প্রতি আমরা দিব। তোমরা যখনই দেখবে আমরা কোনো খারাপ কাজ করছি, বিশ্বাসঘাতকতা করছি বা রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কাজ করছি, তখন তোমরা আমাদের প্রতিবাদ করবে, তোমরা আমাদেরকে প্রশ্ন করবে, আমাদের ভুল ধরিয়ে দিবে, আমাদেরকে সংশোধন করে দিবে। আমাদের সাথে আমাদের ভাই রয়েছে, তিনি এখন তোমাদের সামনে কথা বলবে। আমরা বিনির্মাণ বাংলাদেশে, পুনর্গঠিত বাংলাদেশে আবার তোমাদের সাথে দেখা হবে।